মুসলিম ভাই, আমাদের কলিজার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে যে হত্যা করা হয়েছে বাংলার জমিনে অতি দ্রুত সময়ে বিশেষ ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ জারি করে তাকে এই বাংলার জমিনে ফাঁসির রায় কার্যকর করে বাস্তবায়ন করতে চাই এবং এটা আমরা দেখতে চাই ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, বাংলার জমিনে উগ্রবাদী ইসকন নামে যে জঙ্গি সংগঠন তৈরি হয়েছে, অনেক আগেই বাংলাদেশের ওলামায়ে কেরাম বিভিন্নভাবে সরকারকে সজাগ করেছেন, কিন্তু বাংলাদেশের তৎকালীন সরকার সেগুলোকে উপেক্ষা করে বরঞ্চ ভারতের একটা এজেন্ডাকে বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্নভাবে তারা ইসকনকে আরো তাদের কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছে। আমরা বর্তমান সরকারের মাধ্যমে এই দাবি তুলতে চাই, অনতিবিলম্বে বাংলাদেশে উগ্রবাদী সংগঠন ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় নম্বর, রাজার পেটের হত্যা সমগ্র মাদারীপুরে, আমরা যেহেতু মাদারীপুরের সন্তান সেহেতু আমাদের পক্ষ থেকে দাবি থাকবে সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম সজাগ। আমরা শুধুমাত্র মাদারীপুর থেকে আওয়াজ তুলতে চাই, এই মাদারীপুরের কোন জমি নেই ইসকন নামে উগ্রবাদী সংগঠনের কোন সমাবেশ কোন ধরনের প্রোগ্রাম হতে দেব না ইনশাআল্লাহ। পাশাপাশি এই বিষয়গুলোকে বাস্তবায়ন করার জন্য রাজৌর উপজেলার সকল আয়েম্মায়ে মাসাজিদের মাধ্যমে মসজিদে ইমাম সাহেবদের মাধ্যমে আমরা মুসল্লিদেরকে এগুলো জানিয়ে দিতে চাই যে ইসকন আসলে কি, তাদের কার্যক্রম কি, তারা বাংলাদেশকে কিভাবে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, কিভাবে তারা ভারতের একটা ভূখণ্ডকে পরিণত করতে চায়। এজন্য আমরা সকল আয়েম্মায়ে মাসাজিদরা মুসল্লিদেরকে সজাগ করবো। কোনোভাবেই যেন রাজের থেকে হাত তথা মাদারীপুরে ইসকনের কোন প্রোগ্রাম হতে না পারে। আবার যখনই ডাক আসবে ইনশাআল্লাহ ইমানি দাবি হিসাবে আমাদের পীর তামান্নাকে বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা ইনশাআল্লাহ যে কোনো সময় উপস্থিত হব ইনশাআল্লাহ। আল্লাহ